আপনি সুন্নি না ওয়াহাবি এসব কবরে জিগাইবে না, এটা ভালো করে মনে রাখেন। এই এলাকায় অনেক ফেরকা আছে, আমাকে শুনাইছে না। এবার শোনেন, বাঞ্ছারামপুর এক মাহফিলে গিয়েছিলাম, গিয়া শুনি এখানে সব রসুল নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে পুরা গ্যাঞ্জাম। আমার একজন সাধারণ মানুষ মহব্বত করে, তাদেরকে বুঝাইয়া শুনাইয়া, আমার অনেক আগের বয়ান আছে যে রাসূলের একটা জীবনী আছে পুরা বয়ানে, ওইটা তাদেরকে শুনাইছে। তারা মনে করছে আমাদের দলের লোক, তারা আমার দাওয়াত দিছে। আমি তো বেশিরভাগ সময় পাঁচকলি টুপি পরি, তা আমি তো ওইভাবে গেছি। এখন সবাই দেখি অন্যভাবে তাকায় আমার দিকে, এমনি তাকায় এমনি তাকায়। ব্যাপারটা কি? আমার কাছে ওই লোক তো পুরা অসহায়। হুজুর, এই এলাকা তো নূর আর মাটি নিয়ে পুরা ঢিলাঢিলি চলতেছে। আমি বললাম তো কমিটি ডাকেন। কমিটি আসছে। আমি বললাম কি হয়েছে আপনাদের, কি নূর মাটি? কয় হুজুর আমরা সবাই নূরের তৈরি। আপনারা নূরের তৈরি না রাসূল নূরের তৈরি? কয় না রাসূল মানে আমরা ওই মতের। আচ্ছা ভালো কথা, তো মাটির তৈরি কেউ নাই? কয় না, থাকলে ঠ্যাং ভেঙে গেলাম। আমি তো আমারে কি মনে করেন? আপনার হেডেই মনে করি। তাই বয়ানের সুযোগ কি দেবেন? কয় দাওয়াত দিছি, বয়ান করবেন না, কিন্তু তেরা বয়ান করেন না, ঠিকঠাক মতো বুঝা বয়ান করেন। আমি অনেক আগে এই বরুড়ার কোনো একটা এলাকার নাম মনে নাই, একটা মাদ্রাসা আছে, তখনকার মোহতামিমের নাম ছিল আব্দুল কুদ্দুস, এতটুকু মনে আছে। কোনো একটা এলাকায় মাহফিল আসছিলাম, ওখানে রেজবির একটা বিশাল প্রভাব আছে, কালো টুপি। হ্যাঁ হ্যাঁ, এরকম কোথাও হবে। আমি বয়ান উঠছি, চাইর পাশে দিয়ে লাড়ি লই খারাই রইস। ওই মোহতামিমের বাচ্চা থাকে ওই মাদ্রাসায় জিগাই, সত্য কথা। তা আমি একজনের বললাম কালো টুপিটা দাও তো ভাই, মাথায় দিয়ে বয়ান শুরু করছি। টুপিতে কি সমস্যা? আমি অনেক ধরনের টুপি পরি, কেন জানেন? আমার অনেক অনুরাগী আছে, ভালোবাসার মানুষ আছে, ফলোয়ার আছে, ভক্তবৃন্দ আছে, তারা যাতে আমার মাথায় একটা টুপি দেখে ওইটারই শরীয়তের টুপি মনে না করে। টুপি মানেই সুন্নত, এটা যেন মনে করে। এই জন্য আমি কয়েক পদের টুপি মাথায় দিই, অন্য কোনো কারণ নাই। আচ্ছা যাই হোক, আমি বয়ান উঠে বললাম আপনাদের এলাকায় নাকি নূর আর মাটি নিয়ে অনেক মারামারি। আমাকে তার আগে বলেন ইসলাম আপনাদের কার? সবাই সুন্দর উত্তর দিচ্ছে, ইসলাম হুজুর সবাই। আচ্ছা রাসূল কার? রাসূল সবাই। আপনারা বলেন ইসলাম কার? রাসূল কার? আল্লাহ কার? কোরআন সুন্নাহ। বেশ ভালো কথা। তাহলে ইসলাম বাঁচামু না নূর মাটির দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকমু? জোরে আমি বললাম ওই রাসূলের উপরে ঈমান আনা কি? জোরে আরো জোরে। অপরিহার্য ফরজ, এটার কোনো কাজা নাই। নামাজ জোরে। ছুটে গেলে রোজা, ছুটে গেলে ঈমান, জোরে ছুটে গেলে কাজা নাই। এইটা বুঝবেন। তাই রাসূলের উপর ঈমান আনা, জোরে ছুটে গেলে। তা আপনারা কি ঈমান আনছেন? ওনারা উত্তর দিল আমরা সবাই হুজুর ঈমান আনছেন। এমন হবে না, হাত উঠান। হাত উঠাইছে। এদিকে যারা আমাদের নিচে মাডিওয়ালারা এগো তো এরম করতেছে, আর এরা খাপ পাইতে রয়েছে কোন জায়গায় দিয়ে ধরতে পারে আমারে। আমি বললাম আপনারা আলেম কে কে আছেন মাঠে? একজনও নাই। আচ্ছা আপনারা নূর বা মাটি যারা বলেন, আমি এই কোরআন শরীফ আছে, আমার একটু বাইর করে দেন কোন জায়গায় আছে। কয়টা তো হুজুররা জানে। কথা ঠিক? কথাটা কি? কারা জানে? জোরে বলেন। হুজুররা জানলে আপনাদের মারামারি কি নিয়ে? কে অধিকার দিছে আপনাদেরকে ঝগড়া করার? আমি এলাকার জন্য এটা বলতেছি। সাধারণ মানুষ যে আকীদা নিয়ে দ্বন্দ্ব করেন, আপনাকে অধিকার কে দিয়েছে? এরপরে বললাম রাসূলের উপরে ঈমান আনা ফরজ। রাসূল মাটির তৈরি না নূরের তৈরি? যেহেতু আপনারা আলেম না, আপনারাই বলছেন, কে জানে? আরে জোরে বলেন না। তাহলে আমরা তো জানি না, কারণ আমরা সাধারণ মানুষ।
কোরআনও পড়ি নাই, হাদিসও পড়ি নাই, ইসলামী শিক্ষাও আপনার আমার মাঝে নাই। হুজুরদের থেকে শূন্য মুসলমান, যতটুক পারে আমল করি। কথা ঠিক না? জোরে। তাহলে আপনাদের কথা কি হতে পারে? আল্লাহ রাসূলের উপর ঈমান আনা ফরজ। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঈমান আনলাম, আমি সাক্ষী দিলাম, আমি জানি না রাসূল নূরের তৈরি না মাটির তৈরি। আমার রাসূলের উপর ঈমান আনা ফরজ। আমার রাসূল মাটির তৈরি যদি হয়, ওই মাটির তৈরি রাসূলের উপর ঈমান আনলাম। যদি নূরের তৈরি হয়, নূরের তৈরি রাসূলের উপরে ঈমান আনলাম। কিসসা খালাস। নূর আর মাটি নিয়ে যারা জানে, হুজুররা ঝগড়া করবে ঘরের মধ্যে, এই ময়দানে এসে যেই হুজুর নূর আর মাটি নিয়ে বয়ান কইরা সাধারণ মানুষের মাঝে দ্বন্দ্ব লাগায়, ওই হুজুর ঐক্য ভঙ্গকারী হুজুর। তখন শ্রোতাদের উচিত, যেহেতু আলেম, সম্মানের সাথে চিরকুটে লিখে দেওয়া, হুজুর আপনার পায়ে পড়ি, আমলের কথা আমাদেরকে বলেন, আমাদের চেতনা ফিরাইয়া দেন, দ্বন্দ্ব লাগাইয়েন না। আপনি আসছেন কুয়াকাটার থেকে, 1 ঘন্টা কথা বইলা আমার এলাকায় দ্বন্দ্ব লাগাইয়া যাবেন, অথচ এই মানুষগুলো আমরা সবাই একসাথে এক দোকানে বাজার করি। কি বুঝলেন? হ্যাঁ, এই দ্বন্দ্ব আর করবেন? জোরে বলেন, এই দ্বন্দ্ব আর করবেন? সবাই মিলেমিশে থাকবেন। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, রাতও অনেক হয়ে গেছে। আমাকে তারা বলছিল আপনি অল্প বয়ান করলেই হবে। যারা বলবেন আরো করেন, তাদের ইন্টারভিউ নেবে, এত বছর অসুবিধা কি পাইছেন? এগুলো নেশাটা ফুরায় নাই, কয় হুজুর তৃপ্তি ফুরায় নাই। ওয়াজে তো আমলের জন্য আসে না, তৃপ্তি ফুরাইতে আসে। এখন আপনাদের আমাকে ওয়াদা দিতে হবে, এই এলাকায় অন্তত এখানে যতজন মানুষ আসছেন, আপনারা আগে ঐক্য হন, পরের চিন্তা পরে। এই কয়জন মানুষ মিলেমিশে চলবেন, পরেরটা পরে। পারবেন? জোরে বলেন। এ জায়গায় ঠিক বললে ঘরে গিয়া চিন্তা করবেন, মৌলবি এসে কুয়া কাটে দেয়, যা বলে কি মানতইব নেই, আমি আমার পীরের পাও ছাড়তে পারবো না, আমার খিদা লাগলি যে পীরের পাও ছাড়া শুরু করবো। করা যাবে? জোরে বলেন। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, যেই দল করেন, যেই মতের মানুষ হন, আমার এলাকা আমার রক্ষা করতে হবে, আমার সমাজকে আমার শুদ্ধ করতে হবে। হে যুব সমাজ, তুমি ঐক্যবদ্ধ হয়ে যাও। এই আড্ডা ইউনিয়নে মাদক থাকবে না, নামাজের সময়, আজানের সময় টিভি চলবে না, গান বাজবে না, রাত 10টার পরে মাহফিল হোক, দিবস হোক, কোনো মাইকের আওয়াজ চলবে না। রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না। কোন যুবক মুরব্বীর সামনে প্রকাশ্যে বিড়ি সিগারেট টানতে পারবে না। কোন দিবস উপলক্ষে কোন ছেলে মেয়ে, নারী পুরুষ, অবিবাহিত, গায়রে মাহরাম একসঙ্গে চলতে পারবে না। ঐক্যবদ্ধ হয়ে যাও। আড্ডা হবে এই বাংলাদেশের 1 নাম্বার মডেল ইউনিয়ন। তাহলে কি সবাই মিলেমিশে চলার একটা ওয়াদা এখানে করা যায় কিনা? কারা কারা নিয়ত করতে পারেন? 2 হাত তুলেন। হাত অর্ধেক করছে না পুরো উঠছে? একটু হাতে নাড়া দেন, হাত নামান। ওয়াদাটা কি এই জায়গায় দিয়ে করছেন না হিন্দে করছেন? কথা কন। আমার একটু ওয়াদাটা দাঁড়াইয়া দেন সবাই। ভাই এই কণ্ঠের জীবনেও পারবেন না, হাই স্কিলের সঙ্গে। দাঁড়া, কি বসে রয়েছেন? আপনারা কি রাজি না নাকি? দাঁড়া, হুজুরে মুরব্বী বইয়া থাক, বাকিরা বই রয়েছেন কে? স্টেজ দিয়ে আগে হইতে হবো না। আমার তো আর দাঁড়াই না, আমি দূরের মানুষ। আপনাগুলো ঐক্য করে লাভ নাই, অনৈক্য করে লাভ নেই। আমি তো এসে ওয়াজ করতে। এখন আমার সবাই আবার হাত উঠাইয়া বলেন, ওদিকে যে কানাইয়া কানাইয়া কতক যায়, চিন্তা করছে মনে হয় হুজুরে দেখবে না, এর লেগে ওদিক দোদিক দিয়ে যায়। গিয়া লাভ কি? আল্লাহ তো দেখেন, যা কিছু দেখেন। এখন হাত উঠাইয়া বলেন, সবাই মিলেমিশে থাকতে পারবেন? হাত উঠায় রাখেন, কষ্ট হবে তবু উঠায় রাখেন। এখন আমার সাথে সাথে বলেন, আল্লাহ আমাদেরকে
ঐক্যবদ্ধভাবে মিলেমিশে হানাহানি বাদ দিয়ে শত্রুতা ভুলে ঈমান ও ইসলাম রক্ষার্থে মোহাব্বতের সাথে একত্রিত হয়ে চলাফেরার তৌফিক দান করেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে, মানুষ শয়তানের ধোকায় পড়ে আমাদের ভ্রাতৃত্বের মাঝে বন্ধন ছিন্ন করার ঘটনা ঘটায়েন না। সবাই বলেন না যে আমাদের এই ভালোবাসা, আমাদের এই আন্তরিকতা আমার কবুল করে নেন, অটুট রাখেন, হাত নামান, বইয়েন না। সবাই রাজি? তাহলে এখন থেকে আপনাদের কর্ম কি হবে? বইতে নিষেধ করছি। এখন থেকে আপনাদের কাজ হবে, মুসলমান একজন আর একজনকে দেখলে প্রথম কাজ কি হয়? এরপর যদি দেখেন যে মুসাহাবার সুযোগ আছে, দুই হাতে মুসাহাবা করবেন। এরপর যদি দেখেন মোয়ানাকার সুযোগ আছে, কোলাকুলি করার ব্যস্ততা নাই, তখন ডান যার যার ডানে একবার মোয়ানাকা করবেন। কয়বার? সুন্নত কিন্তু একবারই। সেই উদ্বোধনটা এখান থেকে করা যায় কি না? যার পাশে যে আছে সালাম দেন, মুসাহাবা করেন, মোয়ানাকা করেন। সবাই মূর্তির মতো খাড়াই থেকে না, উদ্বোধন করে যান সবার সাথে সবাই, যে এখন থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চলব, সবাই ঐক্যবদ্ধভাবে চলব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসে যান, বসে যান।